চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা শুরু করছি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। দেখো, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ এই যে চ্যাপ্টারটি, এখানে কতগুলো টার্মস ইম্পর্টেন্ট। তো আবার সবার আগে বুঝতে হবে এই সুদ জিনিসটা কী। সুদ জিনিসটা কী? ধরো সাপোজ তুমি ব্যাংকের থেকে 100 টাকা ধার নিলে। 100 টাকা ধার নিলে এবং ব্যাংক তোমায় বলল তোমাকে 10% হারে সুদ দিতে হবে প্রতি বছর। 100 টাকা ধার নিলে এবং ব্যাংক তোমাকে বললো যে 10% হারে তোমাকে সুদ দিতে হবে প্রতি বছর। এবার এই টাকাটা তার মানে তুমি যদি 1 বছর পরে শোধ করো, 1 বছর পর তুমি যদি শোধ করো তাহলে তোমায় কত দিতে হবে? দেখো, 100 টাকা তো আসল দেবেই, 100 টাকা তো আসল দেবেই, তার সঙ্গে সুদ বাবদ 10 টাকা। কারণ 100 টাকায় 10 টাকা, 10% মানে পার্সেন্টেজের কনসেপ্ট তোমরা সবাই জানো। 10% মানে 100তে 10, তাহলে 100 টাকা নিলে তুমি 10 টাকা দেবে, 1000 টাকা নিলে 100 টাকা দেবে, তাই তো? 100তে যদি 10 আর 1000 টাকা নিয়ে তুমি যদি এখানে যদি 10,000 টাকা নিতে, তাহলে কি তোমায় কত টাকা দিতে হতো? তোমাকে 1000 টাকা আসল তো দিতে হবেই, তার সঙ্গে সঙ্গে আরও 100 টাকা তোমায় সুদ দিতে হবে। 1000 টাকা 10% 100 টাকা, বোঝা গেল? যদি এটা 1 বছর পর না দিয়ে তুমি 2 বছর পর দাও, দেখো 2 বছর পর তোমার আসল টাকাটা তো আর বাড়বে না, আসল টাকাটা একই থাকবে, শুধু সুদটা কি 1 বছরের জায়গায় 2 বছর দিতে হবে। মানে 1 বছরের জন্য 100 টাকা, 2 বছর জন্য আরও 100 টাকা, মানে মোট 200 টাকা তোমাকে সুদ দিতে হচ্ছে। 3 বছর হলে 300 টাকা, 4 বছর হলে 400 টাকা, যেহেতু 10% আছে। ঠিক আছে? তার মানে বুঝতে পারছো সুদের জন্য আমার কী কী দরকার। প্রথম, তুমি কোন কোন টার্মসগুলো ইম্পর্টেন্ট, আসল কত টাকা নিলে। এই যে আমি একটু বললাম যে ব্যাংক থেকে তুমি 1000 টাকা ধার নিয়েছো, তাহলে আসল হচ্ছে গিয়ে তোমার 1000 টাকা। তো আসলকে ইংরেজিতে আমরা বলি কি? প্রিন্সিপাল। আসলকে কি বলবো? প্রিন্সিপাল। আসলকে বলবো আমরা প্রিন্সিপাল। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে কি তোমার কত পার্সেন্ট? 10% এখানে দিয়েছিলাম আমি, 10% বলেছিলাম সুদের হার। এরপরে কি রয়েছে? সুদের হার। ঠিক আছে, এরপর রয়েছে সুদের হার, যেটাকে আমরা কি বলি ইংলিশে দেখি, সুদের হার। চলো লিখছি, সুদের হার, যেটাকে আমরা ইংরেজিতে বলি রেট অফ ইন্টারেস্ট। আরটা আমি ছোটো হাতের লিখলাম, হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট, INT বলে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, INT, রেট অফ ইন্টারেস্ট। ওকে, এরপর হচ্ছে কি কতটা সময়, দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, সময়, তাই না? সময়, কতটা সময়। যখন 1 বছর পরে দিলে 100 টাকা দিতে হবে, 2 বছর পর দিলে 200 টাকা। তো আমরা জানি এটাকে কী বলে? টাইম, ছোটো হাতের টি লিখলাম, টাইম। আচ্ছা, এবার এই যে প্রিন্সিপাল, দেখো আমরা এই যে সরল সুদের যে চ্যাপ্টারটি করব, এই চ্যাপ্টারে অনেকবার এই আসল মানে প্রিন্সিপাল, সুদের হার, সময় কথাটাকে বলবো, অনেকবার ইউজ করবো। তো এটাকে আমরা কী করছি? প্রিন্সিপালকে আমরা পি দিয়ে, বড় হাতের পি দিয়ে প্রিন্সিপালকে ইন্ডিকেট করবো, অর্থাৎ আসল কত টাকা সেটাকে পি দিয়ে লিখবো। যেমন 1000 টাকা এখানে লিখেছিলাম, তাহলে 1000 টাকা হচ্ছে আমাদের পি বা প্রিন্সিপাল। এবার হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, এটাকে বোঝাবো আমরা ছোটো হাতের আর দিয়ে। এটা কী বোঝাবো? ছোটো হাতের আর দিয়ে। যেমন এখানে 8% বলেছে, 10% বলেছিলাম, এটা হচ্ছে গিয়ে আর দিয়ে বোঝাবো। সময়, দেখো এখানে সময় 1 বছর বা 2 বছর, এটাকে বলবো আমরা টাইম, অর্থাৎ টি দিয়ে বোঝাবো। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখো, দেখো আমাকে যদি বলে যে সুদ ক টাকা, 1000 টাকায় 10% হারে 2 বছর, তো আমি 2 বছরের সুদ কত টাকা কী করে বেরোবে দেখো তো? 1000 টাকায় 10% হারে 2 বছরের সুদ কী করে বেরোবে দেখো তো? দেখো 1000 টাকা ইন্টু 10% মানে কত? 10/100। দেখো সব কটাকে গুণ করে দিলেই হয়ে যাবে, এই পুরোটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো তো, তার মানে পি করছি কত? 1000 ইন্টু আর কত আছে? 10%, 10% মানে 10/100, তাই না? 10/100। আর টি কত আছে? টি আছে ধরো 2 বছর, আমি 1 বছর লিখেছিলাম, এখানে 2 বছর, আমি 2 বছর টাকা ধরলাম। ঠিক আছে, তো দেখো এই তিনটেকে গুণ করলে আমার সুদ বেরিয়ে যাবে, দেখবে? দেখো সুদ এই 200 টাকা, 200 টাকা বেরোবে, দেখবে? তিনটেকে গুণ করলেই দেখো। আচ্ছা, এ নাও, এই দুটো শূন্য, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, এ নাও এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে দেখো তো কত হচ্ছে? 10 ইন্টু 10, 100 ইন্টু 2 মানে 200, হচ্ছে 200 টাকাটা। তাহলে দেখো নর্মাল গুণ, নর্মাল গুণ করলে আমার কী বেরোবে? ইন্টারেস্ট বা সুদ। তাহলে সুদের পরিমাণ বা নর্মাল আমি সুদ লিখলাম, এটাকে আমি ইংরেজিতে কী বলবো? ইন্টারেস্ট। সুদটাকে বলবো ইন্টারেস্ট, ইন্টারেস্টটাকে আমি বোঝাবো বড় হাতের আই দিয়ে। ক্লিয়ার? এটা ক্লিয়ার করে নাও। আসল প্রিন্সিপাল পি দিয়ে বোঝাবো, সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে ছোটো হাতের, সময়টাকে টাইম টি দিয়ে বোঝাবো, আর ইন্টারেস্টটাকে আই দিয়ে, বড় হাতের আই দিয়ে। তাহলে নর্মাল কনসেপ্ট আমি কী দেখলাম দেখো তো? দেখো পি আমার 1000 টাকা, তাই না? চলো কালিটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো দেখো পি আমার 1000 টাকা বলেছিলাম, আমি 1000 টাকা আছে, আর বলেছিলাম 10, আর আছে টি 2 বছর বলেছিলাম বাই 100। তাহলে তুমি বুঝতে পারছো ইন্টারেস্ট বা সুদ বের করার জন্য তোমাকে কী মনে রাখতে হবে? পি ছোটো হাতের আর, পি আর টি বাই 100। অনেকে এটাকে PTR বাই 100 বলে, যে যা খুশি। 100 কেন? এই যে আর পার্সেন্ট, তাই 100% মানে 100, 100তে কত? ঠিক আছে, তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা কিন্তু এই ফর্মুলা বারবার ইউজ করব, ভালো করে দেখে নাও। চলো এবার আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাই।
অঙ্কের দিকে যাই, তাহলে কনসেপ্ট আমাদের আরও ক্লিয়ার হবে। কারো বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনশট তুলে নাও। শুধু মনে রাখবে PRT/100, আই ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PRT/100। যদিও আমরা ফর্মুলা কিন্তু প্রথম দিকে ইউজ করবো, প্রথম দিকে বেসিক ইউজ করবো, অ্যাডভান্সে যখন যাবো কিন্তু অনেক তাড়াতাড়ি করবো আমরা। যাই হোক, দেখি আমরা, চলো দেখো আমরা প্রথম অঙ্কে যাচ্ছি। বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? দেখো এখানে 2500 টাকা কি আসল টাকা, মানে এখানে এটা পি দেওয়া আছে, তাই তো। 4 বছর মানে কি টাইম দেওয়া আছে, তাই তো। আর 500 টাকা কি হবে? সুদ, মানে এটার বড় হাতের ইন্টারেস্ট দেওয়া আছে। সুদের হার মানে আর জিজ্ঞেস করেছে, আর কতটা সেটা জিজ্ঞেস করেছে। এবার আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু, দেখো প্রথমে কিন্তু আমি ফর্মুলা দিয়েই করাচ্ছি, এটাকে বড় হাতের পি লিখবো, পি ইন্টু আর ইন্টু T/100। এই তো আমার ফর্মুলা, চলো ফর্মুলাতে তাহলে মান বসিয়ে দিই। আই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 500 টাকা দেওয়া আছে। তাহলে 500 ইজ ইকুয়াল টু পি দেওয়া আছে কত? 2500 টাকা। 500 কী দেওয়া আছে? 2500। আর কি দেওয়া আছে? আর আমরা জানি না, আরই তো বের করতে বলেছে। টি দেওয়া আছে ক বছর? 4 বছর বাই 100। তাহলে এখান থেকে বলো কাটাকুটি করে, এইটুকু তো বেসিক জিনিস তো পারো নিশ্চয়ই, কাটাকুটি করে আর এর মান বের করা যাবে। দেখো 0 কেটে দিই, 0 কেটে দিই, হলো। আচ্ছা 25 × 4 কত হয়? 100 হয় না? দেখো 25 × 4 মানে 100 দিয়ে 500 কাটলে কত হবে? 5%। তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আর ইজ ইকুয়াল টু 5% হচ্ছে। আর ইজ ইকুয়াল টু 5%, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো আচ্ছা দেখো এই অঙ্কটাই যদি আমরা একটু শর্টে করতে চাই, ঠিক আছে। দেখো আমি বলছি না প্রথম অঙ্ক থেকে তোমাকে ফলো করতে, প্রথমে তুমি এই ফর্মুলা ধরেই করতে পারো, কিন্তু দেখো আমি যদি মনে করি যে PTR/100 বা এই ধরনের রুলস আমি মনে রাখবো না বা সিম্পলি করবো, দেখো মনে তোমাকে রাখতেই হবে। PTR/100 করলে তোমার অঙ্কটা সুবিধা হবে, কিন্তু তুমি মুখে অঙ্কটা করতে পারো, দেখবে। আচ্ছা দেখো 2500 টাকার 4 বছরের সুদ কত হচ্ছে? 500 টাকা। সুদের হার মানে কত? সুদের হার আর পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকায়, সুদের হার মানে কত? 100 টাকায় 1 বছরে কত টাকা দিতে হচ্ছে, সেটাই তো সুদের হার। 100 টাকায় 1 বছরে কত সুদ দিতে হচ্ছে, তাই তো। তাহলে এবার বলো 2500 টাকায় 500 টাকা, আমি 4 বছর টাকা রাখলাম না এখন, হ্যাঁ। 25 টাকায় 500 টাকা। আচ্ছা 2500 টাকায় যদি 500 টাকা দিতে হয়, 2500 টাকা যদি 500 টাকা দিতে হয়, তাহলে দেখো তো 25 টাকায় কত টাকা দিতে হচ্ছে? 5 টাকা। আচ্ছা 25 টাকা যদি 5 টাকা দিতে হয়, তাহলে এটাকে 100 বানিয়ে দাও। 100 টাকায় আমার তো বের করতে হবে না, তাহলে 100 টাকায় কত দিতে হচ্ছে? 20 টাকা না? দেখো তো 100 টাকায় 20 টাকা দিতে হচ্ছে না, কিন্তু 100 টাকায় 20 টাকা দিতে হচ্ছে 4 বছরে, তাই না। এই যে 20 টাকাটা দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে 4 বছরে। 4 বছরে যদি 20 টাকা দিতে হয়, 1 বছরে কত দিতে হবে? 1 বছরে 5 টাকা, তাই না। 1 বছরে 5 টাকা। তাহলে দেখো 100 টাকায় 1 বছরে, 100 টাকায় 1 বছরে 5 টাকা দিতে হচ্ছে, এটাই আর না। আচ্ছা দেখো নর্মাল তো PTR/100 ধরে অঙ্কটা হয়েই যাবে। আমি সিম্পল হয়তো বলে দিলাম 2500 টাকায় 500 টাকা, 25 টাকায় 5 টাকা, 0 কেটে গেল, 0 কেটে গেল, এই যে 0 কেটে গেল, 25 টাকায় 5 টাকা। আচ্ছা 25 টাকায় 5 টাকা হলে 100 টাকায় 20 টাকায়, 100 টাকায় 4 বছরে 20 টাকা, 1 বছরে কত? 5 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে যদি 5 টাকা দিই, আর মানেই তো 5%। 100 টাকায় 1 বছরে 5 টাকা, বোঝা গেল। তুমি PTR/100 ধরো যারা প্রথম অঙ্ক করছো, তোমরা জাস্ট এটাকে ফলো করো, PTR/100। কিন্তু শর্টে কী করে হচ্ছে, মুখে অঙ্কটা কী করে হচ্ছে, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 2 অঙ্কটা কী বলেছে? বার্ষিক কত হারে মানে আর পার্সেন্ট, তাই তো। কত হারে 15,000 টাকার, 15,000 টাকা মানে প্রিন্সিপাল, 3 বছরে মানে টি, আর সুদ আছে 5400 টাকা মানে আই। একদম আগের অঙ্কের মতো। আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি, দেখো বারবার কিন্তু আমি এই ফর্মুলা লিখবো না। আই ইজ ইকুয়াল টু কী আছে? PTR/100, রাইট। তাহলে আই আমরা জানি কত? আই আমরা জানি সুদ 5400 টাকা, তাই তো। আই জানি আমরা 5400 টাকা। ওকে, পি কত? পি 15,000 টাকা, টি কত? টি 3 বছর। আর কি জানি? আর আমরা জানি না, বাই 100। এখান থেকে আরের মান বেরিয়ে যাবে, তাই না। একদম আগের অঙ্কটা যেমন করলাম, দেখো এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, হলো। কাটাকুটি আশা করি সবাই পারো। আচ্ছা এবার দেখো এই 0 আর এই 0 কাটছি, ওকে। দেখো ভালো করে দেখে নাও কিন্তু, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। আচ্ছা এবার 3 দিয়ে 54কে কাটছি, তা 3 8 54 না, 3 8 54। আচ্ছা 15 দিয়ে 180 কাটা যায়, দেখো 15 × 12 কত হয়? 180 হয় না, তাহলে কত হবে? 12 হচ্ছে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 12%। ঠিক আছে, এতটাই ইজি যদি তোমরা কাটাকুটি করতে পারো।
আশা করি এটা তো পারবেই। তাহলে আর ইকুয়াল টু 12%, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমি বলেছিলাম কি এই অঙ্কটাও শর্টকাটে দেখাবো, চলো এই অঙ্কটাও শর্টকাটে দেখাই। মুখে মুখে কীভাবে করবো, দেখো 3 বছরের সুদ কত হচ্ছে 5400 টাকা, তাই না? 3 বছরে কত হচ্ছে 5400 টাকা। আচ্ছা 3 বছরে যদি 5400 টাকা হয়, 1 বছরে কত হবে গো? 1 বছরে কত হবে? 1800 টাকা হবে না? 3 18 54, 1 বছর 1800 টাকা। তাহলে 1 বছর পেয়ে গেলে আমরা 100 টাকায় বের করতে হবে। আচ্ছা এবার তুমি বলো কত টাকায় 1800 টাকা? 15000 টাকায়, তাই না? 15000 টাকার সুদ হচ্ছে 1800 টাকা 1 বছরে। তাহলে 100 টাকায় কত সেটা তো বের করতে হবে। নাও তাহলে 15000 150 টাকায় 18 টাকা। তাহলে 150 টাকায় যদি 18 টাকা হয়, তাহলে 100 টাকায় কত গো? তুমি দেখো, এটা তুমি মুখে মুখে করবে। চলো দেখো, 150 টাকা 18 টাকা মানে 50 টাকায় 6 টাকা। এটাকে 3 দিয়ে ভাগ করো, 50 টাকায় 6 টাকা, 50 টাকায় 6 টাকা হলে 100 টাকায় 12 টাকা। অথবা সিম্পলভাবে তুমি করতে পারো, এটা মুখে মুখে করলাম। 150 টাকায় 18 টাকা মানে 100 টাকায় 12 টাকা। 150 টাকায় 18 টাকা মানে এটাকে যদি 3 দিয়ে ভাগ করো কত হবে? 50 টাকা হবে না? এটাকে 3 দিয়ে ভাগ করলে 6 টাকা হবে না? তাহলে 50 টাকায় 6 টাকা, 50-এ 6 টাকা হলে 100 টাকায় 12 টাকা। এটা মুখে মুখে করার জন্য। তোমরা হয়তো বলতে পারো স্যার কী করছেন, এত ডাইরেক্ট করলে করতে পারতেন। 150-তে 18, তাহলে 100-তে কত? 150-তে 18, একে কত, 100-এ কত? কিন্তু কথাটা হচ্ছে আমার দরকার নেই তো বাবা, আমি তো এটা মাথায় করব, খাতায় নয় তো। পরিবেশ দূষণ করে কী লাভ? খাতা নষ্ট করে লাভ নেই তো, মাথায় হয়ে যাবে। 150 টাকায় 18 টাকা, 50 টাকায় 6 টাকা, 50 টাকায় 6 টাকা হলে 100 টাকায় 12 টাকা। এই তো আমাদের অ্যান্সার, তাই না? তাই দেখো মুখে মুখে দেখো, এই যে ডান দিকে যে পার্টটা করছি আমি, এই পার্টটা শুধু তাদের জন্য যারা বেসিকটা জানো, বেসিকটা করো। দেখো আমি দুটো আলাদা ভিডিও তো করবো না, একটা ভিডিওর মধ্যে কী করছি, বেসিকও করিয়ে দিচ্ছি, অ্যাডভান্সও করিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে বেসিকও করিয়ে দিচ্ছি, অ্যাডভান্সও করে দিচ্ছি। তোমরা প্রথমে এই রুলস ফলো করো, যারা প্রথমবার করছো তারা এই রুলসটা ফলো করো, করে অঙ্কগুলো করে নাও, করে নিয়ে তারপর যখন দ্বিতীয়বার ভিডিওটা দেখবে তখন এই রুলসটা ফলো করার চেষ্টা করবে। দেখো এই রুলসটা হচ্ছে ইজি, বাচ্চাদের নিয়ম। 3 বছরে 5400 টাকা, আমাকে 8% বের করতে বলেছে, মানে 100 টাকার 1 বছরের সুদ বের করতে বলেছে। আমি এ পাটে করলাম, 3 বছরে 5400, 1 বছর 1800, 1 বছর যদি 1800 হয়ে গেল। এবার কথা হচ্ছে 15000 টাকায় 1800, 100 টাকায় কত? এই তো আমার অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 3 অঙ্কটা কী বলেছে, বার্ষিক 5% হারে কত বছরে, 5% হারে মানে আর দিয়ে দিয়েছে, কত বছর মানে টি আমরা জানি না। 1100 টাকা মানে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে। সবৃদ্ধিমূল মানে এখানে প্রিন্সিপালও আছে প্লাস ইন্টারেস্টও আছে। এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সেখানে শুধু ইন্টারেস্ট ছিল, এখানে প্রিন্সিপালও আছে ইন্টারেস্টও আছে। আচ্ছা দেখো তো ভালো করে, প্রিন্সিপাল আমাকে বলে দিয়েছে 1100 টাকা, আর সবৃদ্ধিমূল অর্থাৎ প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলে বলেছে 1320 টাকা। তাহলে আমি এখান থেকেই বের করতে পারবো না যে আমার ইন্টারেস্ট সমান সমান কত হবে? 1320 থেকে 1100 বিয়োগ করলে, 1320 থেকে 1100 বিয়োগ করলে 220 না? 220 ইন্টারেস্ট পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো কী কী পেলাম, পি পেয়ে গেছি, টি আর পেয়ে গেছি, টি আমাকে বের করতে হবে, আই দেওয়া আছে, তাই না? তাহলে নর্মাল ফর্মুলা আমি আর লিখলাম না। হ্যাঁ, ইন্টারেস্ট কি 220, ইন্টারেস্ট 220, আই ইকুয়াল টু পি কত 1100 টাকা। দেখো আমি আগেরগুলোতে কিন্তু লিখেছিলাম, এটা তাহলে লিখছি না কিন্তু, PTR/100। তাহলে পি ইন্টু টি আমরা জানি না, আর দেওয়া আছে 5, টি এখানে রেখে দিলাম টি এর মতো, বাই 100। কাটাকুটি করতে পারবো? দেখো তো কাটাকুটি করতে পারবো? এ নাও 0 কাটাকুটি তো করতেই পারো নিশ্চয়ই। এ নাও 0 কাটলে 11 দিয়ে এদিকে কাটা যায়, 11 দুগুনি 22, 20, 5 দিয়ে এটাকে কাটা যাবে 4। তাহলে কত হচ্ছে? 4 বছর হচ্ছে, তাই না? 4 বছর। এবার কি বলো, ওটাকে কি অ্যাডভান্স লেভেলে করবে? মুখোমুখি অঙ্কটা করতে চাইছো? দেখো তাহলে করতেই পারো। কী বলেছে, 1100 টাকার সবৃদ্ধিমূল কত হচ্ছে? 220 টাকা হচ্ছে। আচ্ছা 1100 টাকায় যদি 220 টাকা হয়, 1100 টাকায় যদি 220 টাকা হয় সুদ, তাহলে 110 টাকায় 22 টাকা। আচ্ছা তাহলে এ বাবা ভুল করলাম, 11 দিয়ে ডাইরেক্ট কেটে দিলেই হতো। ছাড়ো এটা 11 দিয়ে ডাইরেক্ট কেটে দিই, তাহলেই তো পেয়ে যাবো, তাই না? এটা 11 দিয়ে ডাইরেক্ট কেটে দিই। চলো আমি এখানে একবার বলছি, 1100 টাকায় যদি 220 টাকা হয়, 1100 টাকায় যদি 220 টাকা হয়, তাহলে 100 টাকায় কত? 11 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে, 11 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে। 100 টাকায় কত হবে দেখো তো, 100 টাকায় 11 দুগুনি 22 মানে 20 টাকা হবে না 100 টাকায়? তবে 100 টাকায় 20 টাকা হচ্ছে, ঠিক আছে, 100 টাকায় 20 টাকা হচ্ছে। আচ্ছা 5% বলে দিয়েছে, তাহলে 100 টাকায় 20 টাকা হচ্ছে। 1 বছরে 100 টাকায় কত হয়? 5 টাকা হয়। 5% মানে কি আমরা প্রথমেই বলেছি, দেখো দরকারি ছিল না। 100 টাকা 5% মানে কি, 100 টাকায় 1 বছরে 5 টাকা হয়, তাই তো? 100 টাকায় 1 বছরে 5 টাকা, এটাই তো 5%। 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, তাহলে কত বছরের সুদ 20 টাকা হবে গো? 4 বছরে 20 টাকা হবে না? 1 বছর যদি 5 টাকা হয়, কত বছর 20 টাকা হবে? 4 বছরে 20 টাকা হবে। যাই এটা আমাকে কী বলে সময় বের করতে হবে, একদম সহজ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই তাহলে। চলো 4 অঙ্কটা দেখি। বার্ষিক 10% হারে, দেখো আর দিয়ে দিয়েছে, সরল সুদে কত টাকার পি আমরা জানি না,
4 বছরে, অর্থাৎ টি দিয়ে দিয়েছে সুদ আসল, সুদ আসল মানে পি প্লাস আই হবে 3080 টাকা। দেখো আগের অঙ্কগুলোতে আমাদেরকে পি বলা ছিল, তাই সুদ আসল থেকে পি বাদ দিয়ে, আসল বাদ দিয়ে আমরা কিন্তু ইন্টারেস্ট বের করতে পারছিলাম, কিন্তু এই অঙ্কে কিন্তু প্রিন্সিপাল দেওয়া নেই, আসল কত টাকা দেওয়া নেই, তাহলে ইন্টারেস্ট কী করে বের করবো? এই অঙ্কটা একটু আলাদা রকমভাবে করবো। দেখো যারা অ্যাডভান্স লেভেলে করবে তারা এখান থেকে তোমরা অপশান টেস্ট করে অঙ্কটা করে ফেলতে পারবে, অপশান টেস্ট করলেই বুঝবে অঙ্কটার উত্তর হবে 2200 টাকা। যাই হোক, চলো আমরা কি করব, আমরা প্রসেসেই যাই, ঠিক আছে? আচ্ছা 10%, যারা পার্সেন্টেজের চ্যাপ্টারটা অলরেডি হয়ে গেছে তোমাদের, 10% মানে কত গো? 10% মানে 1/10, বা যদি অঙ্কের ভাষায় বলি যে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, তাই না? এটাই তো 10%, এটাই তো 10%। 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। আচ্ছা আমি বলতে পারি এটাকেই ধরো কাটাকুটি করলাম, 10 টাকায় 1 বছরের সুদ 1 টাকা, 10 টাকায় 1 বছরের সুদ 1 টাকা, তাহলে 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ দেখো তো 4 টাকা না? 10 টাকায় 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, 4 বছরের সুদ 4 টাকা। এবার দেখো এখানে বলছে 10%, 10% মানে কি 1/10, মানে 10 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা হচ্ছে সুদ, তাই না? 1 টাকা হচ্ছে সুদ, 10 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা সুদ, সেটা 1 বছরে, সেটা 1 বছর, তাহলে 4 বছর কত? 4 টাকা। তাহলে দেখো আমি এখান থেকেই পাচ্ছি যে আমার প্রিন্সিপাল মানে আসল টাকা, এটা তো বাড়বে না, তাহলে প্রিন্সিপাল হচ্ছে আমার 10 টাকা, আর ইন্টারেস্ট কত? 1 বছরে 1 টাকা, কিন্তু 4 বছরে কত? 4 বছরে 4 টাকা। তাহলে আসল প্লাস প্রিন্সিপাল মানে ইন্টারেস্ট প্লাস সুদ প্লাস প্রিন্সিপাল মানে সুদ প্লাস আসল কত হবে? 14 টাকা হচ্ছে না? দেখো তো, কারণ আসল তো বাড়বে না, আসল 10 টাকাই থাকবে, তার সঙ্গে 4 টাকা সুদ অ্যাড হচ্ছে, 4 বছরের সুদ, 1 বছরের না কিন্তু 4 বছরের, তার মানে 10 টাকা আসল হলে 14 টাকা সুদ। তাহলে আমি বলতে পারি আসল আর সুদ আসলের মধ্যে পার্সেন্টেজটা কত? 10:14, ছোটো করো 5:7, তাই না? 5:7। আচ্ছা দেখো আমি এখানে একটা ইন্টারেস্ট পেয়ে গেছি, আসল ইন্টারেস্ট পেয়ে গেছি আর সুদ আসল একসঙ্গে ইন্টারেস্ট পেয়ে গেছি, তাই না? আসল পেয়ে গেছি আর সুদ আসল একসাথে পেয়ে গেছি। আচ্ছা এখানে যে দেওয়া আছে অ্যামাউন্টটা 3080 টাকা, এখানে যে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, এই 3080 টাকা অ্যামাউন্টটা কিসের অ্যামাউন্ট গো? এটা সুদ আর আসলের অ্যামাউন্ট না? তাহলে আমি বলতে পারি যে 7=3080। আচ্ছা 7 যদি 3080 হয়, 1 কত হবে? 22/7, তাই না? দেখি তো 22/7 কত বেরোবে? 22/7 কত বেরোবে একটু দেখি তো। 7, 4/7 28, 2 0, আবার 4/7 28, আবার 0, 440। 440 যদি 1 সমান হয়, তাহলে 5, এটাই তো চেয়েছে, তাই না? কি চেয়েছে? আসল টাকা চেয়েছে না? কত টাকা আসল চেয়েছে, তাহলে আসল কত? 5 টাকা না আমার হিসেবে? 5 টাকা। যা 5 টাকা যদি হয় তাহলে 5 গুণ করে দাও, তাই 4×5 = 20, 2000, 5×5 = 220, তার মানে 2200 টাকা হচ্ছে। 4×5 = 20, 2000, আবার 4×5 = 20, তাহলে দেখো তো 2200 টাকা হচ্ছে, গুণটা করে দেখো, নর্মাল 2200 টাকা অ্যান্সার আমাদের। ক্লিয়ার হয়েছে? বা অপশন টেস্ট করেও তোমরা করতে পারতে। এনিওয়ে এখানে পিআরটির ব্যাপারটা আমি বললাম না, পিআরটির ব্যাপার কিছু নেই এখানে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখি 5 অঙ্কটা কী বলেছে। বার্ষিক কত হার সুদে 2 বছরে আসল আর সুদের অনুপাত হচ্ছে 25:4। দেখো আগে যে অঙ্কটা করলাম সেখান থেকে এই অঙ্কের কনসেপ্টটা বোঝা যাচ্ছে। আসল কত বলে দিয়েছে? আসল বলেছে 25 টাকা, আর সুদ কত বলেছে? ইন্টারেস্ট কত বলেছে? ইন্টারেস্ট বলেছে 4 টাকা। বার্ষিক 2 বছরে, টাইমটা কত আছে? 2 বছর, তাই না? আচ্ছা দেখো 2 বছরে আসল তো বাড়েনি, সুদ বেড়েছে। 2 বছরে আসল কি বেড়েছে? বাড়েনি, শুধু সুদ বেড়েছে। তাহলে 2 বছরে যদি, এটা 2 বছরের সুদ, 2 বছরের যদি আমরা কী বলছি কত হারে, রাইট? তার মানে আমাকে R% বের করতে হবে। R% মানে কি? 100 টাকায় 1 বছরে কত? 100 টাকায় 1 বছরে কত? আচ্ছা 2 বছরে যদি 4 হয়, 1 বছরে কত গো? 1 বছরে 2 টাকা না? 1 বছরে 2 টাকা না? এবার দেখো 25 টাকায় 1 বছরে 2 টাকা সুদ, আমাকে তো 100 টাকায় বের করতে হবে। R% মানে কি? 100 টাকায় 1 বছরে কত সুদ? তাহলে 25 টাকায় যদি 2 টাকা সুদ হয় 1 বছরে, 100 টাকায় কত হবে গো? 4 দিয়ে গুণ করে দাও। 100 টাকায় 4 দুগুণে 8% হচ্ছে না? আচ্ছা 8%, দেখো সি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলো? এতটাই সহজ অঙ্ক, একদম চোখের দেখায় করে ফেলতে পারবে। 25:4 মানে 25 টাকা আসল হলে 4 টাকা সুদ। ক বছরে? 2 বছরে। তো 2 বছরে 4 টাকা হলে 1 বছরে কত? 2 টাকা। তাহলে 25 টাকায় যদি 2 টাকা হয়, 100 টাকায় কত? 8 টাকা। একদম সিম্পল, মুখে করার অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 6টা কী বলেছে। আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:21। দেখো ওই যে বললাম 4 অঙ্কটা, আসল কত? প্রিন্সিপাল বলেছে 20 টাকা, আর সবৃদ্ধিমূল মানে P+I, তাই না?
এটা হচ্ছে 21 টাকা, রাইট? আচ্ছা পি প্লাস আই যদি 21 টাকা হয়, মানে আসল প্লাস সুদ যদি 21 টাকা হয়, আর প্রিন্সিপাল যদি দেখো বার্ষিক বলেছে, তার মানে 1 বছরে, আমার ঝামেলাই নেই। যাই হোক, তাহলে দেখো আসল 20 টাকা আর আসল আর সুদ হচ্ছে 21 টাকা, তাহলে সুদ কত? শুধু সুদ কত এখান থেকে বের করা যাবে? শুধু সুদটাকে এখান থেকে বের করা যাবে। আমি বলতে পারবো যে সুদ হচ্ছে আমার 1 টাকা, 20 টাকা আসল, 1 টাকা সুদ। তাহলে এবার দেখো 20 টাকায় 1 টাকা সুদ, তাহলে 8% যদি আমাকে বের করতে হয়, সুদের হার চেয়েছে না, 8% মানে কি আমাকে 100 টাকায় 1 বছরে বের করতে হবে না? তাহলে 20 টাকায় যদি 1 টাকা হয় তাহলে কত? 5%। 1/20 = 5% আমরা জানি, 1/20 = 5% জানি। বা তুমি যদি এটা করো 20 টাকায় 1 টাকা, তাহলে 100 টাকায় কত নাও? 5 দিয়ে গুণ করে দাও না, 5 দিয়ে গুণ করে দাও, তবেই তো 100 হবে। 20 টাকা 100 বানাও, তাহলেই তো এটা পেয়ে যাবে। 1/20 = 5%। দেখো এত চোখের দেখা অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো সাধারণ অঙ্কটা দেখি। এত টাকার অর্থাৎ পি 10% হারে আর 6 বছরের সুদ কত? টি। পি আর টি বলে দিয়েছে, আই বের করতে বলেছে। নিজেরা করো। আই = পি আর, সরি পিটা বড় হাতের, পি আর টি বাই 100। চলো নিজেরা করো, এটা আমি আর করে দেবো না, ঠিক আছে? নিজেরা করো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 8টা কী বলেছে? সীতা একটি ব্যাংকে কিছু টাকা মানে পি, আমি জানি না, এত % সরল সুদ মানে আর, ওকে, 2 বছরের পর রাখলেন এবং 2 বছর পর, 2 বছর মানে এটা টি বলে দিয়েছে, এবং সরল সুদ বাবদ 840 মানে এটা আই বলে দিয়েছে। তাহলে 840 আই = পি আমরা জানি না, আর জানি 5.25 আর কি আছে? টি আছে 2 বাই কত? বাই 100 হলো ফর্মুলা। এবার দেখো এখানে পয়েন্ট আছে না, পয়েন্টটাকে তোলার জন্য কী করতে হবে? এখানে আরও একটা 100 দিয়ে গুণ, পয়েন্ট উঠে গেল। এবার নর্মাল কাটাকুটি তোমরা নিজেরাই পারবে। আচ্ছা চলো দেখিয়েই দিই। আচ্ছা 525 বাই 100, চলো এটাকে 25 দিয়ে কাটবো না 5 দিয়ে কাটবো বলো? আচ্ছা 5 দিয়ে তোমাদের জন্য কাটি। 5 × 5 = 5, 525 হয়েছে নাকি? দেখো তো গুণ করে 525 হয় নাকি? নাও 20 হলো, নাও 20, ক্লিয়ার? আচ্ছা আবার 5 দিয়ে কাটা যাবে, দেখো 5 দিয়ে আবার কাটা যাবে, 5 দিয়ে কাটা যাবে। নাও এটাও 20 করলাম, 5 দিয়ে 5 × 2 = 10, 5 × 5 = 16। এবার দেখো 21 দিয়ে এটাকে কাটা যাবে, 21 দিয়ে 884কে। আচ্ছা 21 দিয়ে না কেটে ডাইরেক্ট 21 আর 2 দুটো দিয়ে কাটি। 21 দুগুণ কত? 42। 21 দুগুণ কত? 21 দুগুণে 42, তাই তো? দেখো 21 দিয়েও তুমি কাটতে পারতে চাইলে, 21 দিয়েও তুমি এটাকে কাটতে পারতে, তুমি একবারেও কাটতে পারো যদি একটু ফাস্ট গুণ ভাগ করতে পারো। এতগুলো অঙ্ক চ্যাপ্টার করার পরে তোমার এটুকু তোমার কাছে আশা করতে পারি তুমি একটু গুণ ভাগটা তাড়াতাড়ি করতে পারো। দেখো যে গুণ ভাগ যোগ বিয়োগ যে তাড়াতাড়ি করতে পারবে সে সবচেয়ে ফার্স্ট এই অঙ্কগুলো করতে পারবে। তো 21 দুগুণে কত? একই দুই রয়েছে 21 আর 2 42, আর 42 দুগুণে 84 হলো। এবার দেখো পিসগুলো দেখো 20 × 20, জানো এখন নিচে গুণ হবে 20 × 20 × 20 মানে 80, মানে 8000, তাই না? 8000 টাকা। তাহলে 8-এর উত্তরটা কত? 8000 টাকা। তো সিম্পল অঙ্ক, ভালো করে দেখে নিও, নিজেরাই করো। চলো যদি কারো কাটাকুটিতে অসুবিধা নিজেরা আস্তে আস্তে অল্প অল্প করে নিও, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 9টা কী বলেছে? অনিল বার্ষিক 9% হারে অর্থাৎ আর বলে দিয়েছে 3 বছরের জন্য টি বলে দিয়েছে কিছু টাকা মানে পি আমরা জানি না, ওকে, বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেলো। বা সে ক টাকা বিনিয়োগ করে পি বের করতে বলেছে। একদম তুমি দেখো সেম টু সেম এই অঙ্কটা 4-এর মতো। 4-এর অঙ্কটা যেমন আছে, 4-এর অঙ্কতেও পার্সেন্টেজ বলে দিয়েছিল, আর বলে দিয়েছিল, টি বলে দিয়েছিল, আর সুদ আসল বলে দিয়েছিল। আমরা কীভাবে করেছি দেখো, এবং দেখে একদম সেম টু সেম অঙ্ক নিজেরা করো, কাটাকুটি নিজেরা করবে, ওকে? 4-এর অঙ্কটা ভালো করে দেখে নাও, 4-এর অঙ্কটা ভালো করে দেখে নিয়ে এটা করো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 10-এর অঙ্কটা কী বলেছে? 1 টাকার 4 বছরের সুদ হচ্ছে 0.40 টাকা মানে 40 পয়সা। আচ্ছা হিসেবে 450 টাকা 2 বছরের সুদ কত হবে? আচ্ছা পি দিয়ে দিয়েছে, এটা টি দিয়ে দিয়েছে, ওকে, টি দিয়ে দিয়েছে। আচ্ছা আর এখান থেকে আমাকে বের করে নিতে বলেছে। দেখো আর আমাকে এখান থেকে বের করে নিতে বলেছে। 1 টাকার 4 বছরের সুদ 40 পয়সা। আচ্ছা 4 বছরের সুদ যদি 40 পয়সা হয়, 1 বছরে কত হবে? 10 পয়সা। 1 বছরে 10 পয়সা, তাই তো? আমি 0.10 লিখলাম না, 1 বছরে 10 পয়সা, ঠিক আছে? 1 বছর, তার মানে 1 বছরে 1 টাকার 10 পয়সা সুদ। আমি 8% কী করে পাবো? আমি 100 টাকার। আচ্ছা 1 টাকার যদি 10 পয়সা হয়, 100 টাকার কত গো? হ্যাঁ 1 টাকার 10 পয়সা হলে 10 পয়সার 10 টাকার 1 টাকা হবে, 100 টাকার হবে 10 টাকা। এটা নিজেরা নিশ্চয়ই পারবে, এটা আশা করি আমাকে খুলে বোঝাতে হবে না। 1 বছরে 1 টাকার 1 বছরে 10 পয়সা, তাহলে 100 টাকার 1 বছরে কত? 10 টাকা। কারণ 1 টাকার যদি 10 পয়সা হয়, 10 টাকার হচ্ছে 1 টাকা হবে, আর 100 টাকার 10 টাকা। তার মানে আর = 10%, বুঝতে পারছো? তাহলে পি পেয়ে গেছো, আর পেয়ে গেছো, টি পেয়ে গেছো। ইন্টারেস্ট বের করা যাবে? নাও 450 পি × আর × টি বাই 100 নাও। একদম বাচ্চাদের অঙ্ক, তাও নাও কাটাকুটি করে দিলাম, নাও। তাহলে 45 দুগুণে 90 টাকা সুদ, হ্যাঁ 90 টাকা সুদ হবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি।
11টা দেখি। অনুরাগ এত টাকা মানে পি 12% সরল সুদে মানে আর, আচ্ছা এটা কোন, এটা 3 বছর হবে, হ্যাঁ 3 বছর মানে এটা টি দেওয়া আছে, 3 বছর জমা রাখলে 3 বছর পরে শেষে সুদে আসলে, মানে এখানে শুধু সুদ চাইনি, সুদ আর আসল চেয়েছে, কোনো ব্যাপার না, আমি সুদটা বের করে নেবো। এ নাও পি, পি পেয়ে গেছো, এ নাও আর, এ নাও টি বাই 100 হলো, এটাই সুদ। কেটে দাও কেটে দাও, 0 0 কেটে দাও, নর্মাল গুণ, নর্মাল গুণটা করলে কী বেরোবে, এখানে ইন্টারেস্ট বেরোবে। নর্মালি যে গুণটা করো, গুণটা করলে কী বেরোবে, ইন্টারেস্ট বেরোবে। গুণটা কত হবে দেখি তো, 565 ইন্টু 12, তাই তো, তাহলে 565 ইন্টু 12 ইন্টু, তাড়াতাড়ি কী করে গুণ করবো, 565 ইন্টু 10, তাহলে 5650 হয়ে গেল 565 ইন্টু 10। আচ্ছা ইন্টু 2, 500 500 1000 আর 65 দুগুণে হচ্ছে 130, তাই তো, মানে 1130। 65 ইন্টু 10 করলাম, তারপর 65 ইন্টু 2 করলাম, 565 ইন্টু 2 করলাম, 500 1000, 65 দুগুণে 130, তাহলে 1130, তাই তো। দেখো এটা দেখো কী বেরোলো, 8 7 6, তাই 6780। এবার ইন্টু 3 করতে হবে তো, এখনও ইন্টু 3 করতে হবে তো, তাই না, এখন ইন্টু 3 করতে হবে। কত আছে 3 করলে দেখতো কত হচ্ছে, 3 6 18,000। আচ্ছা নর্মালি করি, 3 0 0 3 8 24, 1000 থেকে 2, 3 7 21 আর 2 21 আর 2 23, 1000 থেকে 2, 318 আর 2 20, 20,340। আচ্ছা 20,340 তার সঙ্গে কত আছে, তার সঙ্গে এটা তো ইন্টারেস্ট বেরোলো না, এটা ইন্টারেস্ট, তার সঙ্গে আসল ক টাকা আছে, আসল আছে দেখো 56,000, 56,500, 56,500, তার মানে কী আছে 0 4 5 3 8 6 5 2 7, মানে 76,840 আছে, এটা দেখো 76,840। দেখো একদম বেসিকভাবে করলাম এই কারণেই, যাতে তোমরা নতুন যারা করছো তারা আমি বুঝতে পারো। আমি সুদ আসলে একবারেই বের করতে পারতাম, কীভাবে জানো, দেখো 12% সুদ বলে দিয়েছে না, তো 12% যদি সুদ হয়, 12% যদি সুদ হয়, এটা তোমাকে একটু শর্টটা একটু দেখিয়ে দিই, আমি একবারে বের করতে পারতাম। দেখো 12% যদি সুদ হয়, তাহলে 12% সুদ হলে 112 টাকা সুদ আসল না, কারণ 100 টাকা আসল, 112 টাকা সুদ আসল, তাহলে আমি ডাইরেক্ট যদি এটা 112 দিয়েই করতাম গুণ, তাহলে আমার ডাইরেক্ট এটাই বেরোতো, গুণফল, তাই না। চলো যারা একদম বেসিক তারা এটাই দেখো, দেখে অঙ্কটা করো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 12 অঙ্কটা কী আছে, কত টাকার মানে পি বের করতে বলেছে, বার্ষিক 10% হারে আর দিয়ে দিয়েছে, একদিনে 1 টাকা সুদ হয়, বাহ, একদিনে মানে টি দিয়ে দিয়েছে, আর 1 টাকা মানে হচ্ছে গিয়ে আয় দিয়ে দিয়েছে, তাই না, কি সুন্দর অঙ্ক না, কি সুন্দর অঙ্ক। চলো দেখি, পি জানি না, তাহলে পি ইন্টু আর 10%, টি হচ্ছে কি আমাদের একদিন। এবার দেখো এই একদিনটাকে বছরে নিতে হবে না, টি আমার দিনে আছে, বছর নিতে হবে, কি করব, 365 দিনে 1 বছর হয়, রাইট, 365 দিনে 1 বছর হয়, তাই না, তাহলে বছরটা করে নাও 1/365 হয়ে গেল, 365 দিনের মধ্যে একদিন, এটা হয়ে গেল বছর, ওকে, 1/365 এটা বছর, বুঝলো। দিনটাকে কী করে বছরে করলাম, তাহলে পিআরটি বাই 100/100কে আমি ডাইরেক্ট দেখো 1/100 লিখে দিচ্ছি, হ্যাঁ। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে, ইজকাল টু 1 টাকা, হ্যাঁ, ইজকাল টু 1 টাকা, ঠিক আছে, আই হচ্ছে 1 টাকা, ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার। চলো এবার খাটাখুটি করো, একদম এই এতদিন পর যদি এগুলো বুঝতে না পারো তাহলে আর কিছু বলার নেই। এনিওয়ে, তো দেখো পি ইজকাল টু কী বেরোচ্ছে, দেখো তো পি ইজকাল টু কী বেরোচ্ছে, 3,650 টাকা, রাইট। দেখো পি এদিকে একা পড়ে আছে, এদিকে কোনাকুনি গুণ হলে 3650, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, 3650 একদম নর্মাল অঙ্ক, নর্মাল, জাস্ট ওই 1 টাকাটার ব্যাপারটার জন্য আমি দেখালাম, যে একদিনের ব্যাপারটা ছিল না, এর জন্য আমি দেখালাম, একদিন হল মানে 1/365, যাদের যদি বলে 3 মাসের সুদ, 3 মান্থ যদি বলে, তাহলে বছরে কনভার্ট করলে কী হবে, 12 মাসের মধ্যে 3 মাস, বোঝা গেল, তাহলে মাস দিলে এইভাবে, আর দিন দিলে দেখো একদিন দিয়েছে 1/365, যত বছরে একদিন সেটা, ক্লিয়ার। এই জন্যই কিন্তু আমি এই অঙ্কটা দেখালাম, নাহলে একদম বেসিক অঙ্ক ছিল এটা। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 13 অঙ্কটা কী বলেছে, বার্ষিক কত হারে 6 বছরের, কত হারে মানে আর আমার দেওয়া নেই, আর আমরা জানি না, 6 বছরের মানে টি দেওয়া আছে, 6 বছরের সুদ আসলের 25/9, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো বলেছে আসলের 25/9 মানে 9/25, মানে 25 ভাগের মধ্যে 9 ভাগ, 25 ভাগের মধ্যে 9 ভাগ বলেছে তো, আসলের 25 ভাগের মধ্যে 9 ভাগ, তাহলে আসলের 25 ভাগের মধ্যে 9 ভাগ যদি হয়, তুমি মনে রাখবে এটাকে আমরা কীভাবে ধরবো, আমরা ভগ্নাংশের অঙ্কও করেছি, ভগ্নাংশের চ্যাপ্টারেও করেছি, 25 ভাগের মধ্যে 9 ভাগ মানে এটা হচ্ছে আসল, 25 ভাগের মধ্যে 9 ভাগ এটা হচ্ছে কি, এটা ইন্টারেস্ট, তাই না। 25 টাকার মধ্যে 25 টাকা আসল হলে 9 টাকা সুদ হবে, হ্যাঁ,
25 টাকা আসল হলে 9 টাকা সুদ হবে। ক্লিয়ার? আচ্ছা এবার বলো আমাকে R% বের করতে হবে না। R% মানে কি 100 টাকায় কত? তাহলে আমি দেখো ওই অঙ্কটা মুখে মুখেই করতে পারতাম। 25 টাকায় যদি 9 টাকা হয় 100 টাকায় কত হবে? 4 দিয়ে গুণ করে দাও, 4 নং 36 টাকা হবে না? 100 টাকায় 36 টাকা হবে, কিন্তু এটা 6 বছরে 36 টাকা হবে। এটা 6 বছরে 36 টাকা হবে। আর আমাকে যদি R% বের করতে হয়, আমি জানি R% মানে কি, মানে 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ, তাই না? 100 টাকায় 1 বছরে কত টাকা? তাহলে 6 বছরে যদি 36 টাকা হয়, আমাকে বলো 1 বছরে কত হবে? 1 বছরে 6 টাকা হবে না? তাহলে 6 টাকা মানে 6% সুদ। ক্লিয়ার? ভালো করে দেখে নিও, বুঝতে না পারলে আবার রিভাইন্ড করে দেখো। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাচ্ছি। দেখো 14টা কী বলেছে, কত বছরে, মানে টি জিজ্ঞেস করেছে। 10% মানে আর দেওয়া আছে সুদে, আসল ও সুদের অনুপাত, মানে আসল হচ্ছে 10, সুদ হচ্ছে 3, আসল 10, সুদ 3। আচ্ছা এই অঙ্কটা আমরা এরকম একটা অঙ্ক, এরকম সেম একটা অঙ্ক আমরা এর আগে 5 নম্বর অঙ্কটা করেছিলাম। 5 নম্বর অঙ্কটা, ওকে 5 নম্বর অঙ্কটা করেছিলাম। সেখানে হয়তো অন্য কিছু জিজ্ঞেস করেছিল। সেখানে কি জিজ্ঞেস করেছিল? সেখানে সুদের হার জিজ্ঞেস করেছিল। এখানে সুদের হার দেওয়া আছে। ওকে, এটা আমরা মুখে মুখে করতে পারবো। দেখো 10 টাকা, 10 টাকায় কী হচ্ছে? 10 টাকায় 3 টাকা হচ্ছে। 10 টাকা, তার মানে আমাকে 100 টাকা বের করতে হবে। 100 টাকায় কত হচ্ছে? 100 টাকায় 30 টাকা হবে। 100 টাকায় 30 টাকা হবে। আচ্ছা সুদের হার এখানে কী বলেছে? 10% বলে দিয়েছে না? সুদের হার 10% বলে দিয়েছে না? তার মানে কি সুদের হার 10% মানে কি? সুদের হার 10% মানে 100 টাকায় 1 বছরে কত হবে? 10 টাকা হবে। সুদের হার 10% মানে 100 টাকায় 1 বছরে 10 টাকা হবে। কিন্তু এখানে 100 টাকাটা হচ্ছে কত? 30 টাকা হচ্ছে। তাহলে 100 টাকা যদি 1 বছরে 10 টাকা হয়, কত বছরে 30 টাকা হয়েছে গো? 3 বছরে, তাই না? 1 বছরে যদি 10 টাকা হয়, কত বছরে 30 টাকা হচ্ছে? 3 বছরে 10 টাকা 30 টাকা হয়েছে, তাই না? 1 বছরে 10 টাকা, 10% মানে 1 বছরে 10 টাকা। বা তুমি অঙ্কটাকে এভাবেও করতে পারতে। দেখো একদম এভাবেই তুমি মাথায় নিতে পারতে। কীরকম দেখো, দেখো সুদের হার আমাকে বলে দিয়েছে, আর বলে দিয়েছে 10%। 10% মানে কি 1/10, আমরা পার্সেন্টেজে করেছি 1/, মানে 10 টাকায় 1 টাকা হচ্ছে। 10 টাকায় 1 বছরে 1 টাকা হচ্ছে। তাহলে 10 টাকায় 3 টাকা ক বছরে হবে? 3 বছরে 3 টাকা হবে না? সিম্পল জিনিস। 10 টাকায় 1 বছরে 1 টাকা হচ্ছে, রাইট? 10% মানে তো তাই, 10% মানে 1/10, মানে 10 টাকায় আসল হলে 1 টাকা সুদ। 10 টাকায় 1 বছরে 1 টাকা হচ্ছে, কিন্তু আমাকে অঙ্ক বলেছে 3 টাকা হতে হবে। 3 টাকা না, 3 টাকা হতে হবে কত বছরে? 3 টাকা হবে 3 বছরে। সিম্পল অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 15টা কী বলেছে। এই ভিডিওতে আজকে এটাই লাস্ট অঙ্ক। নেক্সট ভিডিওতে আমরা আবার 16 থেকে অঙ্ক শুরু করবো, 16 থেকে 30 অবধি করবো। চলো, সময় ও বার্ষিক সুদের হার সমান, মানে সময় মানে টি আর বার্ষিক সুদের হার মানে আর, মানে টি আর আর সমান। ওকে, বার্ষিক কত সুদের হারে, মানে আর কত হতে হবে? ওকে, আর কত হারে? আসলের 9 ভাগের 1 ভাগ হবে। সুদ আসলের 9 ভাগের 1 ভাগ হবে। তার মানে বলেছে পি, আমরা কত বলছি? পি ইজ ইকুয়াল টু, দেখো আমরা কী বলেছিলাম, এই যে এখান থেকে পি হচ্ছে 9 টাকা, তাই না? আর আমরা জানি না, আর আমরা জানি না। আচ্ছা আচ্ছা, আর জানি না, আবার টিও জানি না, কিন্তু আবার এটা বলে দিয়েছে যে এটা দুজন কিন্তু সমান। ওকে, আর বলেছে আই ইজ ইকুয়াল টু কত? আই ইজ ইকুয়াল টু বলেছে 1 টাকা, তাই না? আই ইজ ইকুয়াল টু বলেছে 1 টাকা। বা ভেরি গুড। তাহলে চলো একটা কাজ করি, আমি নর্মাল ফর্মুলা লিখি। পি, পি মানে কত? 9। এবার পি আর, আমাকে আর বের করতে হবে তো। আচ্ছা আর, আচ্ছা টি এর বদলে, এই টি এর বদলে আমি আর লিখছি, কারণ আমাকে তো বলে দিয়েছে এই দুটো সমান। তাহলে টি এর বদলে আমি আবার আর লিখছি, মানে টি এর জায়গায় আমি আর লিখলাম। পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু কী বলে দিয়েছে? দেখো 1 টাকা বলে দিয়েছে, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো তো, যে আর স্কোয়ার, 9r স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 লিখতে পারি, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100/9 লিখতে পারি, বা আর ইজ ইকুয়াল টু, এখানে কী হবে? এদিকে স্কোয়ার উঠে গেলে এদিকে রুট হয়ে যায় না? এদিকে রুট হয়ে, সরি এখানে যদি এখানে লিখতে হতো, মানে 10/3, রাইট? আর মানে 10/3, আর 10/3 মানে 3 রেখে 9, এটা হবে উত্তর। দেখো 10/3। ক্লিয়ার? আশা করি অঙ্ক বোঝা গেছে। দেখো এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, তার কারণ দেখো কনসেপ্ট বুঝিয়ে তারপর তো 15টা অঙ্ক করলাম, তো একটু বড় হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করবো যতটা শর্টে করা যায়, কারণ আমি জানি এখনকার ছেলেমেয়েদের ধৈর্য খুব কম। যাই হোক, তবে আমি কীভাবে ক্লাস করাই তোমরা আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি চেষ্টা করি যতটা বেসিক কনসেপ্ট দিয়ে দেওয়া যায়, যাতে একদম প্রথম যারা অঙ্ক করছে তারাও যেন ভালো করে বুঝতে পারে। ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স মেথডটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম পরীক্ষার হলে কীভাবে করবে। আমরা সেট করার সময় আরও ফাস্ট করব,
যখন আমরা এরপরে ধরো আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সুবিধা শেষ হলে আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যেই প্রত্যেকটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা করব। তবে বেশি পুরনো করব না, 2015 পর থেকে করবো, 2014-15 পর থেকে। তার কারণ তার আগে পর্যন্ত যে অঙ্কগুলো আসতো সেগুলো একদমই বাচ্চাদের অঙ্ক। এখনকার ছেলেমেয়েরা ওরা অঙ্কটা খুব তাড়াতাড়ি করে ফেলবে, ঠিক আছে? তো আমি প্রথমে WEB দিয়ে শুরু করবো, তারপর বাকি এক্সামগুলো পরপর পিএসসি, এসএসসির যে স্টাফ সিলেকশন কমিশনের, MTSC, CHSL যে এক্সামগুলো আছে আস্তে আস্তে আমরা সবই প্র্যাকটিস সেটগুলো প্রিভিয়াস ইয়ারগুলো করবো, ঠিক আছে? তবে সুবীর দাসের স্যারের বইটি কমপ্লিট করার পর, কারণ একটা বেস চ্যানেলটাতে আমি রেডি করে রাখতে চাইছি, ঠিক আছে? একটু ভিডিওটা বড় হয়ে গেল, তবে একটু মন দিয়ে দেখো। আশা করি তোমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে।